অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আপনারা অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করেও ফেলেছেন বা অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমার পুরোনো ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করছেন কি ডকুমেন্ট আপলোড করতে গিয়ে আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেই সব কমেন্টস গুলোকে আমি সামারাইজ করে যা বুঝলাম, মেন তিনটে প্রবলেম ডকুমেন্ট আপলোড করার সময় হচ্ছে আপনাদের। সেই তিনটে প্রবলেম আমি লাইভ কিভাবে সলভ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো প্রবলেম 1, কি আমরা ফটো থেকে পিডিএফ এ কনভার্ট করব কি করে ডকুমেন্ট গুলো। সেকেন্ড প্রবলেম কি, ভোটার কার্ড, আধার কার্ড, এই দুটো কার্ড আমাদেরকে আপলোড করতে হচ্ছে পোর্টালে এবং এই দুটো কার্ডেরই দুটো সাইড হয়, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। তো এই দুটো সাইড একটা ফটোতে আনবো কি করে, মানে একটা ফ্রেমে একটা ছবিতে আনবো কি করে, এটা হলো সেকেন্ড প্রবলেম। থার্ড প্রবলেম কি, সব থেকে বেশি যে প্রবলেমটা আসছে সেটা হলো যে সবকিছু তো আমরা করে ফেলছি, বাট 200 কেবির মধ্যে আমরা ডকুমেন্টটাকে আনতে পারছি না। তো থার্ড প্রবলেম হলো 200 কেবির মধ্যে আমরা ডকুমেন্টটা আনবো কি করে। তো প্রথম প্রবলেম, আমরা ফটো থেকে পিডিএফ করবো কি করে। দ্বিতীয় প্রবলেম, আমরা বোথ সাইড একটা সাইডে আনবো কি করে। অ্যান্ড তৃতীয় প্রবলেম, আমরা পুরো ডকুমেন্টটাকে 200 কেবির মধ্যে আনবো কি করে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি এই তিনটে প্রবলেম আপনার লাইভ সলভ হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা স্ক্রিনে চলে যাই। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে একটা ফটো কিভাবে পিডিএফ এ আমরা কনভার্ট করতে পারি। তো তার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ করতে পারেন ফটো টু পিডিএফ। ওকে, তো আমি এখানে সার্চ করে দিলাম ফটো টু পিডিএফ। তো আমরা প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছি আই লাভ পিডিএফ, তো এখানে আমাদেরকে যেতে হবে। আপনারা আমার কমেন্ট বক্সের প্রথম লিঙ্কেই যদি ক্লিক করেন আপনারা ডিরেক্ট এই অপশনটাতে চলে আসবেন। তো আলাদা করে খুঁজতে হবে না, যদি আপনার মনে হয় আলাদা করে খুঁজবেন তো আমি স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদেরকে কি করতে হবে। তো এরপর আপনাকে সিম্পলি সিলেক্ট জেপিজি ইমেজ, এই যে অপশনটা এর উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ধরেই নিচ্ছি যে আপনাদের যে ডকুমেন্ট সেটা আপনারা আপনাদের নিজেদের মোবাইল থেকে ক্যামেরা অন করে ছবি তুলে রেখেছেন। তো সেটাকে পিডিএফ করার জন্য এবার আপনারা এখানে চলে এসেছেন। তো আমরা এখানে জাস্ট সিলেক্ট জেপিজি ইমেজে ক্লিক করব। তো এখান থেকে আমাকে ইমেজ চুজ করতে বলবে। তো আমি এখানে কোনো একটা ফটো দিয়ে আপনাকে ডেমো দেখাই। তো ধরে নিচ্ছি আমি এই ফটোটাতেই আমি পিডিএফ এ কনভার্ট করতে চাই। তো এটাকে সিলেক্ট করব। আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যেটাই করছেন আপনার গ্যালারি থেকে আপনি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপর এখানে নিয়ে আসলেই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি ডকুমেন্টটা পোর্ট্রেটে চান না ল্যান্ডস্কেপে চান। যদি নর্মাল A4 পেজ লম্বাই করলে যেরকম হয় সেরকম যদি চান তাহলে পোর্ট্রেট, আর যদি একটু ঘোরানো চান তাহলে ল্যান্ডস্কেপ করে দেবেন। দেওয়ার পর আপনি কনভার্ট পিডিএফ এর উপর একটা ক্লিক করে দিন। সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ রেডি হয়ে গেছে। আপনি ডাউনলোড পিডিএফ এ ক্লিক করুন, আপনার পিডিএফটা ডাউনলোড হতে শুরু করেছে। অ্যান্ড বুম, আমাদের কাছে কিন্তু এখন যে ছবিটা ছিল সেটা এখন পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। কোথায় এসছে, ডাউনলোডসে আমি দেখিয়ে দিই। এই দেখুন পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা খুবই সহজে এই ফাইলটাকে আমরা অ্যাটাচ করতে পারি আমাদের ওই ফর্মের মধ্যে। সেকেন্ড, আমাদের একটা সবথেকে বড় সমস্যা, ভোটার কার্ড বা আধার কার্ডের বোথ সাইড আছে। প্রথমে ফ্রন্টও আছে তারপর ব্যাকও আছে। এবার সেটা যদি আমরা একটা পেজে আনতে চাই, কিভাবে আনবো? আমরা যদি আলাদা আলাদা দুটো ছবি তুলে পিডিএফ করি তো আলাদা আলাদা দুটো পেজে এটা চলে আসবে। যদি আমি একটা পেজে আনতে চাই মোবাইল দিয়ে কি করে করা সম্ভব চলুন দেখে নিই। আমরা এখানে ডিরেক্ট যে কোনো ব্রাউজারে সার্চ করব ফটো মার্জ, শুধু এইটুকুই লিখবো, বেশি লিখবো না। তো ফটো মার্জ, তো দেখতে পাচ্ছি আমাকে এই যে একটা পাইন টুলস বলে একটা অপশন আছে। তো এই প্রথম লিঙ্কেই আমরা ক্লিক করতে পারি। আর যদি আপনাদের মনে হয় আপনারা খুঁজে পাচ্ছেন না, আমার সেকেন্ড লিঙ্কটাই এটা আছে। কমেন্ট বক্সে যান, গিয়ে সেকেন্ড লিঙ্কটা যেটা পাবেন তার উপর ক্লিক করলে আপনার ডিরেক্ট এই পেজটা খুলে যাবে। তো এই পেজটাতে আপনারা কি করবেন, প্রথম এই যে ফার্স্ট ইমেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এর চুজ ফাইলে গিয়ে আপনারা আপনাদের যে ডকুমেন্ট আছে তার ফন্ট সাইজটা প্রথমে চুজ করুন এবং এখানে ওপেন করে নিন। হয়ে গেল, ফন্ট সাইজটা দেখাচ্ছে। এবার আপনি ডান দিকে যে অপশনটা দিচ্ছে সেকেন্ড ইমেজ, এখানে এসে আপনি আপনার ডকুমেন্টের ব্যাক সাইডটাকে সিলেক্ট করুন এবং ওপেন করে দিন। হয়ে গেল। তো এখানে আমাকে ফন্ট এবং ব্যাক দেখাচ্ছে। এবার এটাকে মার্জ করার জন্য আপনি দেখুন মাঝামাঝি একটা অপশন পাচ্ছেন মার্জ, তো এই উপরে একটা ক্লিক করে দিন। যখনই আপনি মার্জের উপর ক্লিক করে দিলেন আপনি দেখুন নিচে আপনার ডকুমেন্টটা একটা ফটোতে
বাঁ দিকে আপনার ফন্ট এবং ডান দিকে ব্যাক সাইড দেখাচ্ছে। এবার আপনি এটাকে সিম্পলি এই যে উপরে তিনটা অপশন আছে পিএনজি, জেপিজি, ডব্লিউইবিপি, তো আপনি জেপিজির উপরে একটা ক্লিক করে দিন। দিলেই আপনার কাছে একটা ফটো ডাউনলোড হয়ে যাবে এবং সেটা কিন্তু মার্জ ফটো, মানে আপনার ফন্ট সাইজ এবং আপনার ব্যাক সাইড দুটো একসঙ্গে একটা ফটোতে চলে আসবে। এবার যদি আপনার কাছে ফটো থাকে, আমি এর আগের স্টেপেই দেখিয়ে দিয়েছি যে ফটো থেকে পিডিএফ এ কিভাবে কনভার্ট করবেন। তো এটাকে এবার পিডিএফ এ কনভার্ট করলেই কিন্তু আপনার ডকুমেন্ট রেডি, মানে ভোটার কার্ড হোক বা আপনার প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক, যেটাই আপনার প্রয়োজন, বোথ সাইড আপনি একটা সিঙ্গেল পেজে করে নিতে পারবেন এবং সেটাকে খুব সহজে পিডিএফ এও কনভার্ট করে নিতে পারবেন। তো হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রবলেম, যেটা হচ্ছিল কি ভোটার কার্ড এবং আধার কার্ডের বোথ সাইড আমরা কিভাবে একটা জায়গাতে আনবো। এবার সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হলো সবকিছুই আমরা করে ফেলছি, কিন্তু ওখানে মেনশন আছে 200 কেবির মধ্যে ডকুমেন্ট লাগবে, আমরা 200 কেবির মধ্যে ডকুমেন্ট আনতে পারছি না। তার জন্য কি করবেন? তার জন্য আপনি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার যেটা ইউজ করছেন সেখানে এসে লিখবেন পিডিএফ কম্প্রেসার। তো পিডিএফ কম্প্রেসার লিখলে প্রথমেই একটা অপশন আপনি পাচ্ছেন আই লাভ পিডিএফ। এটার জন্য আপনি কি করবেন? আমার যে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে যে থার্ড লিংকটা দেখতে পাচ্ছেন তার উপরে একটা ক্লিক করে দিন। ডিরেক্ট আপনার কাছে এই পেজটা খুলে যাবে, আপনাকে কোথাও কিছু সার্চ করতে হবে না। তো এই পেজটা আসার পর এবার যে পিডিএফ ডকুমেন্টটা আপনার অনেক বেশি সাইজের আছে, আপনি চাইছেন কম সাইজের করতে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট পিডিএফ ফাইলস এর উপর আমি ক্লিক করব। ক্লিক করে আমাকে খুঁজতে হবে যে কোন পিডিএফটাকে আমি ছোট করতে চাইছি। তো যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের জন্য দেখাই, এই যে পিডিএফটা আছে এটার সাইজ হলো 471 কেবি। তো এটা যদি আমি এখন আপলোড করতে চাই, অন্নপূর্ণা যোজনার যে আমার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেখানে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, সেটা কিন্তু 200 কেবির মধ্যে হচ্ছে না, তাই এই ডকুমেন্টটা আপলোড হবে না। তো এবার আমি কি করতে পারি? আমি সিম্পলি এখানে এসে সিলেক্ট পিডিএফ অপশনে যাব। যাওয়ার পর আমার যে পিডিএফটা আপলোড হচ্ছে না বেশি সাইজের জন্য, সেটাকে সিলেক্ট করব এবং এখানে ওপেন করে নেব। ওপেন করে নিলে আমাকে ডান দিকে তিনটে অপশন দেখাচ্ছে। কি কি? এক্সট্রিম কম্প্রেস, রেকমেন্ডেড কম্প্রেস, লেস কম্প্রেস। এবার যদি কোনো ডকুমেন্ট আমার 200 কেবির কাছাকাছি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি লেস কম্প্রেস করব। যদি কোনো ডকুমেন্ট আমার 400 কেবির কাছাকাছি হয়ে থাকে, তাহলে আমি রেকমেন্ডেড কম্প্রেস করব। আর যদি কোনো ডকুমেন্ট আমার 2 এমবি 3 এমবির উপরে হয়ে থাকে, তাহলে সেটাকে আমি এক্সট্রিম কম্প্রেস করব। ঠিক আছে? মানে যত বেশি সাইজ হবে তত বেশি কম্প্রেস আমাকে করতে হবে। তো ধরে নিন 1 এমবি বা তার বেশি হয়ে যাচ্ছে, তখন এক্সট্রিম কম্প্রেস করে আমি অনেকটা কমিয়ে দেব। যখন দেখছি আমার 200 কেবির কাছাকাছি আছে, তখন আমি রিকমেন্ডেড কম্প্রেস করব, এবং আমার 210 220 আছে, তখন আমি লেস কম্প্রেস করব। ঠিক আছে? তো আমি প্রথমে রিকমেন্ডেড কম্প্রেস করে কম্প্রেস পিডিএফ এর উপর ক্লিক করে দিলাম। দিলে আমি দেখতে পাচ্ছি 471 কেবিটা আমার 396 কেবিতে আসছে। তো আমি যা বুঝলাম আমার তাতেও 200 কেবি হচ্ছে না, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ফর্মটাই আমি করতে চাইছি। তো হচ্ছে না যেহেতু, তাহলে আমাকে কি করতে হবে? আমি ব্যাক করলাম, আবার ওই একই জিনিসটাই আমি এখানে সিলেক্ট করলাম। এবার আমি বুঝে গেছি যে লেস কম্প্রেস করলে তো হবেই না, রেকমেন্ডেড করলেও হচ্ছে না। এবার আমাকে যেটা করতে হবে, এক্সট্রিম কম্প্রেস করতে হবে। তো এক্সট্রিম কম্প্রেসের উপরে এসে আমি কম্প্রেস পিডিএফ এর উপর ক্লিক করে দিলাম। তো এবার আপনি দেখতে পাচ্ছেন আমার পুরো ডকুমেন্টটা 197 কেবির মধ্যে চলে এসছে এবং আমার কাছে এই পিডিএফটা আবার অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা সেটা ওপেন হয়ে গেছে। এখন যদি এই ফর্মটা আমি দেখতে চাই, দেখুন এখানে আমার ডাউনলোডস এর মধ্যে দেখাবে এই যে কম্প্রেসড ওয়ালা ফর্মটা। তো এর প্রপার্টিজ যদি আমি দেখি, তো 200 কেবি 197 এর মধ্যে চলে এসছে। তো আপনার মোবাইলের ক্যামেরার কোয়ালিটি যদি খুব ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকবারই এক্সট্রিম কম্প্রেসই করতে হবে, নইলে কিন্তু অনেক বড় ফাইলকে ও অনেক ছোট করতে পারবে না। আমি আপনাকে বলবো আপনি আপনার ডকুমেন্টটা এখানে দেওয়ার পর এক্সট্রিম কম্প্রেসের উপর ক্লিক করুন, তাহলেই কিন্তু 200 কেবির মধ্যে আপনার ডকুমেন্টটা চলে আসবে এবং খুব সহজে আপনি পোর্টালে সেটিকে আপলোড করে আপনার অ্যাপ্লিকেশনটিকে পূরণ করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন পার্টটা আপনার জানা ছিল না এবং এই ভিডিও থেকে আপনি শিখেছেন। এবং
যদি মনে হয় এই ভিডিও দেখে আপনার আরো কোনো বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার কিছু শিখতে পারবে, তো তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইবটার জন্য আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নয়, ফ্রিতে একদম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে নেক্সট এরকমই ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশনে পান। দেখা হবে নেক্সট এমন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।